ভাই আমাকে যে প্রকাশের ব্যবসাটা বন্ধ হইছে এটা কিন্তু চেয়ারম্যানের লিগা। এই যে সে দৌড়ানিটা খাইছে পুলিশের ভাই, এটাও এই চেয়ারম্যানের লিগা ভাই। কাটলে কিন্তু এটা হচ্ছে আর আগামী দিনে একটা নাটক ছিল, এটা হচ্ছে নাটকের পার্ট 2। এরা হচ্ছে ঘুটের সকল টিম। চেয়ারম্যানটা কাটতে দেওয়া উচিত, চেয়ারম্যানটা কেটে দেওয়া উচিত ভাই। চল মামা চেয়ারম্যানটা খাইয়ে দেই। লন ভাই চেয়ারম্যানটা কাটি। চঞ্চল মন আমার শুনে না কথা, চঞ্চল মন আমার। হ্যাঁ, আরেকটি কথা, এটি হচ্ছে লুচ্চা চেয়ারম্যান জসিমউদ্দিন। শুনে না কথা। ওয়াও, নাইস সাউন্ড। তুমি কখনো কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় গেছিলা? তোমার গলা অসাধারণ। আচ্ছা সোনা পাখি জান, এইভাবে ফোনে ফোনে আর কত কথা বলবো? আমার তো মন মানে না তোমাকে না একটু সামনাসামনি দেখতে ইচ্ছে করে। কবে কোন দিন? হ্যাঁ, দেখা হবে না কেন? অবশ্যই দেখা হবে, নীরবে নিভৃতে, আলাদাভাবে, একদম একা, বুঝছো? হবে হবে, অবশ্যই হবে। আমি তো রাজি, তুমিও রাজি, তাহলে হবে। আচ্ছা তুমি এখন কি পরে আছো সোনা? আমি হুইলচেয়ার ম্যাক্সি পড়ছি, ম্যাক্সি। তুমিও রাজি, তাহলে হবে। আচ্ছা তুমি এখন কি পরে আছো সোনা? ম্যাক্সি পড়ছি, ম্যাক্সি। একটু নিচে। চেয়ারম্যান আমি কি করছি? আমারে গুলি করবে কেন? বাবারা ভাইয়েরা, আমি তো কোনো অন্যায় করি নাই। কথা বলে একদম পিছন দিকটা হুইলচেয়ার করে দিব। এই কাকে কি বলতেছিস? চিনিস আমারে? আমি ইলেক্টেড চেয়ারম্যান, সিলেক্টেড না। আমার সাথে কোন ল্যাঙ্গুয়েজ ঠিক মতো করিস কিন্তু, নালে কিন্তু জয়লাপুরে মরে যাবি। আমরা চিনি তুই কেডা চেয়ারম্যান, বুঝছস? কথা বলে একদম সব ফাঁস করে দেবো। এই কি ফাঁস করবি? আমি কি গম চুরি করি নাকি চাল চুরি করি নাকি আমি ঘুষ খাই? আমি তো কিচ্ছু করি না। কি ফাঁস করবি? আর কি ফাঁস করবি? তুমি যে কি খাও তা আমরা জানি। তোমার সেটার কাটি ভাইঙে মাংকালাইয়ের ডাল বুক করে দিয়ে খাওয়াবো। চিনো আমারে? হ্যাঁ, কি এটা? আমি তো রাজি, তুমিও রাজি, তাহলে হবে। আচ্ছা তুমি এখন কি পরে আছো সোনা? ম্যাক্সি পড়ছি, ম্যাক্সি। আরেকটু নিচে। যাও দুষ্টু, এত খারাপ কেন? থামা 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 ভাই, আমি বুঝছি আমি কোটকে গেছি। বাইরে বন্ধ কর। কি হলে এটা বন্ধ করবি আমাকে বল, বল ভাই। আমার টাকা লাগবে 2 লাখ। কি কি কত? 2 লাখ। বাবারা ভাইয়েরা, 20,000 টাকায় ম্যানেজ করা যায় না? দেখছো তোর উপরে দিলে নল, পুরো বাংলা একদম গুলি উড়াই দেবো। টাকা দিবি 2 লাখ। ঠিক আছে 2 লাখই দেব। এটা ডিলিট করবি কবে? টাকা দে, খরচ করি, পরটা পরে বোঝা যাইবো। পানি দে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাই দেব রে বাবা। তোর ভাই ধরে ডিলিট করে দিস। কই কই সারা সারা তো ভাই মুরগি তো কোপে ঢুকছে। উনি হচ্ছে চেয়ারম্যানের নতুন চামচা, ওনার নাম হচ্ছে রফিক উদ্দিন। No!
লুটিছে নাকি ধরে নাও রান্নাটি হোটেলের ভিতরে আসা অধিকার ছিল এই না তোমার কি তুমি না কিছু একটা তো হয়েছে স্যার না আপনি যে পরিমাণ শক্ত লোক পাথরের মতো শক্ত সেই লোকের চোখ দিয়ে অঝর দ্বারায় পানি পড়তেছে স্যার মনে হইতেছে কি পাথরের মধ্যে দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে স্যার কিছু একটা না হইলে তো এটা হয় না স্যার বলেন স্যার কি হয়েছে স্যার পৃথিবীতে কিছু কষ্ট আছে রে যেটা বলা যায় না বলতে হয় না তারপরে তুই বারবার জিজ্ঞেস কেন হয় স্যার হয় প্রকাশ করতে হয় স্যার প্রকাশ না করলে ভিতরে যদি সব আটকায় রাখেন এই রাগে ক্ষোভ জিদ কতক্ষণ স্যার একসময় তো স্টক করে মরে যাবেন স্যার এগুলো যদি আটকায় থাকে তুই বেশি বুঝিস না সবসময় বেশি বুঝিস কিন্তু একলাই বলতেছি কিচ্ছু হয় না আমি কিন্তু বুঝি স্যার আমি সব বুঝি আপনি যেই লোক 5 টাকা পকেট থেকে বাইর করতে চান না কোথাও খরচ করতে চান না সেই লোক 50,000 60,000 40,000 টাকা করে কারা যেন পাঠান মোবাইল থেকে আমি বুঝতে পারি আপনার অন্তরটা ফাইটা যায় কিন্তু আপনি টাকা পাঠাতে চান না তারপর আপনাকে পাঠাইতে হয় কিছু না হইলে তো স্যার আপনি পাঠাইতেন না আপনি স্যার আপনার এই মনের দুঃখের কথা আমারে সুন্দর করে খুলে বলতে পারেন কারণ স্যার আমি তো আপনার একমাত্র বিশ্বস্ত লোক তাই না স্যার আপনি কাউরে যদি কোনো কথা বলতে না পারেন স্যার আমারে বলতে পারেন স্যার আমার বোমা মারলেও পেট থেকে কারো কাছে একটা কথা বাইর হবে না এটা আপনি নিশ্চিন্ত থাকেন স্যার না না বলা যাবে না স্যার অতীতেও আমারে বিশ্বাস করে আপনি ঠকেন নাই স্যার এখনো ঠকবেন না স্যার আমাকে বললে আপনার উপকার হবে বলেন স্যার আমারও তো কি অবস্থা স্যার আমি তো স্যার একটু আপনার থেকে বড় অন্যায় করে ফেলাইছি আপনারটা অডিও আমারটা ভিডিও স্যার আর বললেন না কি তুই অন্যায় করছো স্যার এখন যেহেতু অন্যায় করেই ফেলছি তো একটা উপায় বাইর করতে হবে স্যার আরে উপায় নাই রে তুই বারবার উপায়ের কথা বলতেছিস আমি ভাবছি সকালে ভাবছি বিকালে ভাবছি সন্ধ্যায় ভাবছি রাতে ভাবছি শুভেচ্ছা থেকে সময় ভাবছি ভাবনা করছি কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই কোনো উপায় আমার মনে হয় কি স্যার ওই যে সাংবাদিক মহিলা আছে না চৈতি ওনার সমস্ত ঘটনা খুলে বলা উচিত স্যার একজন না একজনটা তো স্যার বিশ্বাস করতে হবে স্যার বিশ্বাস করে সব কথা খুলে বলতে হবে স্যার আর উনি স্যার বিশ্বাস করার মতো স্যার বললে সমস্যা নেই হ্যাঁ ভালো কথা বলছিস তাকে মনে হয় বিশ্বাস করা যায় সবই তো শুনলে এখন বাঁচা মানে আপনার হাতে আপনি এবারে বাচ্চা আপনি টাকা রয়েছেন না আমি আসলে খুব অবাক হলাম যে আপনার মতো এত সম্মানী একজন ব্যক্তি যে পরপর 3 বার এখানকার চেয়ারম্যান হয়েছেন ইনি হচ্ছেন সাংবাদিক আজকের নাটকের নায়িকা সাংবাদিক পায়েল আপনার বাসায় আপনার স্ত্রী আছে আপনার সন্তানরা আছে মানে আপনি একজন ম্যাচিউর মানুষ কিন্তু হ্যাঁ যথেষ্ট ম্যাচিউর একজন মানুষ আপনার জন্য কিন্তু হাজার হাজার মানুষ বসে থাকে আপনি কি বলবেন সেটা শোনার জন্য সেই আপনি এরকম নোংরামি করবেন মানে আপনি কিভাবে এরকম একটা নোংরা কাজ করতে পারলেন আমি এটাই আমার মাথায় আসতেছে না অদ্ভুত কি করে বলেন মানুষ তো ভুল করে না জ্ঞানী লোক তো ভুল করে মনে করেন জীবনে আমি একটা ভুল করছি আর কোনো ভুল করছি বা পাপ করছি মনে পড়ে না সেই জায়গা থেকে ভাই মনে করে আমার একটু বাঁচানো ওকে আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি পুলিশের কাছে যান পুলিশের কাছে গিয়ে আপনি কমপ্লেন করেন পুলিশের কাছে গেলে পুলিশ তদন্ত করার শুরুতেই জানিয়ে যাবে আমার যে ইমেজ আমার তো আমি জনসেবা করি আমি তো মনে প্রাণে জনসেবা করি সেই জনসেবার জায়গা থেকে যদি আমার বদনাম হয়ে যায় যে ভোট আমি পাই 3 বার
তাহলে তো আমি মনে করি লজ্জায় চাইনা জমি পেয়েছা অন্য দেশে চলে যেতে হবে। আচ্ছা, ওনারা যে রেকর্ডটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে সেই রেকর্ডটা কি আছে আপনার কাছে? আমি তো রেকর্ড করি নাই, তো ওরা যে আমারে পাঠাইছিল হোয়াটসঅ্যাপে সেইটা মনে হয় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ থেকে সেন্ড করেন। সেইটা তো অনেক নোংরা নোংরা কথা। তো আপনি নোংরামি করেছেন, আপনার ওনার তো নোংরামিই থাকবে, এখানে তো ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নাই, তাই না? সেন্ড করেন, নাহলে তো আমি পরবর্তী কাজ আগাতে পারবো না। পেয়েছি। আমি তো রাজি, তুমিও রাজি, তাহলে হবে। আচ্ছা, তুমি এখন কি পরে আছো সোনা? ম্যাক্সি পরছি ম্যাক্সি। একটু নিচে। যাও দুষ্টু, এত খারাপ কেন? আমি সব দেখতে পাইতেছি তোমাকে পরিষ্কার। আর একটু নিচে। উফ, তুমি না কেমন কেমন জানি করছো। সরি স্যার, এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। স্যার, আপনি একটু এটা দেখেন। বাচ্চা আমার হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল। কি ভুলের বেটা? উনি হচ্ছে আজকে কেসের তদন্ত পুলিশ আবু তাহের। দাঁড়িয়ালা এত সুন্দর চেহারা, এ মেয়ের ভয়েস দিচ্ছে, বিশ্বাসযোগ্য না কথা। এক্স্যাক্টলি স্যার, এটাই তো তাদের ট্যালেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটাই এতদিন আমাদের চেয়ারম্যান স্যারের সাথে মেয়ে কণ্ঠে নোংরা নোংরা কথা বলে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে। এখন স্যার আমি প্রমাণ দিচ্ছি, এই রেকর্ডটা এবং এই রেকর্ডটা দুটো একসাথে শুনুন। বাচ্চা আমার হওয়ার কথা ছিল। ম্যাক্সি পরছি ম্যাক্সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও দুষ্টু, তুমি রেখাকে করেছো মা, এত খারাপ কেন? কি মনে হলো স্যার? একই কণ্ঠ, একই কণ্ঠ। স্যার আপনার তো মনে হচ্ছে, কিন্তু আমি 99% শিওর এই ছেলেটাই এতদিন আমার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছে। এবং আমি এটাও শিওর, এই ছেলেটাকে যদি ধরা হয় এর আগে জিনের বাচ্চা, প্রকাশ, এই নামে যে চক্রগুলো আমাদেরকে জ্বালিয়েছে, প্রতারণা করেছে, তাদেরকে আমরা ধরতে পারবো এই চক্রটার মাধ্যমে। জান, আমাকে 10,000 টাকা আজকে হাওলাত দিবা, আমি কালকে দিয়ে দিব, প্রমিস। নিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল। এই ল্যাংরা হচ্ছে মুশফিকের টিমের লোক। কি ঠেলা দিন, ঠেলা দিন, এই রে দুটা। আমি একটা পঙ্গু মানুষ স্যার, আমি তো ইচ্ছা করে এগুলো তাই নাই, আমার পরিস্থিতি এরকম হালাইছে স্যার। আমি অনেকের কাছে সাহায্য চাইছি, অনেকবার হেল্প চাইছি, আমার কেউ করে নাই। আমি নাকি কুন্ডার মতো দেখতে, এই জন্য এই অবস্থাতে আইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অরিজিনাল সন্তান স্যার। সত্যি করে কও, কে কে আছে তোর সাথে? স্যার আমার গ্রুপে আমার এক বন্ধু আছে, ওইগুলো সব কিছু প্ল্যান করে। আমি তো সেকেন্ড, আর আমি অলরেডি ক্যান্সাম করবার যাই ঠ্যাংটা ভাঙছি। ভেরি গুড, তাহলে এক কাজ করেন, ওর টিমে যারা যারা ইনভলভ আছে সবাইকে ইনভাইট করুন। লন্ডন দোস্ত, ওই তুই দোস্ত পাথরঘাট তাতে আয়া পর, বড় খুঁট পাইছি, তাড়াতাড়ি আয়। বস বসুন। আগে আমাদের একটি শর্ট ভিডিও রিভিউ করি, এরপর আমরা বিস্তারিত নাটকে যাব। মারলাম ডক্টর আলী শুক্কার, আর আপনি ব্যাংকে টাকা রাখা দুষ্কার।
এরপর কি করলি? এরপর তো আপনারা নিয়ে আসলেন। কি সমস্যা আপনার? কি সমস্যা? এতদিন লাগলো আপনার একটা সমস্যা সমাধান করতে। যে অ্যারেস্ট করছেন, এখানে বসে বসে কি করছেন? বসে বসে কি রাজা রানীর গল্প করছেন? আপনি ভেবেছেন আমার অবস্থা? ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, দেশ বিদেশে আমার অবস্থা কি জানেন? আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। জাস্ট নাও আমি তাদেরকে চান চাই। সি ইউ। শামসুদ্দিন, ইয়েস স্যার। গাড়ি বের কর। ওকে স্যার। চালান কর। এই হ্যান্ডকাপ লাগা। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল। ইয়েস, বলো। আমি কি এই বাটপাটটার গালে দুটো ছোট্ট করে চড় মারতে পারি স্যার? সরি, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে। আমার ভালো লাগছে, পরের পর্বে তো আপনার আমি দেখে নেব। বাবা প্লিজ এবার আমার ভিডিও ফুটেজটা ডিলিট করো। ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই নাটকটি এতটুকুই। যদি নাটকটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কমেন্টে জানিয়ে দেন এরকম নাটক লাগবে নাকি না লাগবে। তো সবাই নাটকটি শেয়ার করে দেন আর লাইক দেন। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।